হ্যালো এভরিওয়ান, শুভ দুপুরবেলা। এখন দুপুরই বলবো, 4টার সময় আমরা যাচ্ছি ছেলের যোগা ক্লাসে। ছাতাদের এদিকটায় কি রোদ আর বলার নয়। ছেলে সামনে সামনে ছুটছে, ছেলে আসলে না খুব লজ্জা পায় এখন। আগে বেশ ভালোই করতো ব্লগিং, কিন্তু আমার সঙ্গে থাকতো, কিন্তু এই একজন বলার পর থেকে না ছেলেটার এখন অন্যরকম হয়ে গেছে, মানে ব্লগিংয়ে আসতেই চায় না। তো যাই হোক, ও সামনে আছে, আমরা এখন যোগা ক্লাসে যাচ্ছি। তো চলো। এই যে যোগা ক্লাসে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে এসেছি। এখন সন্ধে হয়ে গেছে আর শান্তনু এনেছে সিঙ্গারা। তো সিঙ্গারা খাবো। আর আসার পথে আমি মাছ নিয়ে নিয়েছিলাম, কারণ বলে দিয়েছিল শান্তনু মাছ নিয়ে আসতে। আজ রবিবারের রাত, তো একটু বাদেই রান্না করতে যাবো, মাছ রান্না করব। তো মাছটা কোনো রকমের রান্নাবান্না করে নেবো, দিয়ে তারপরে কাল সকালে আবার তোমাদের সামনে আসবো, একবারে সেই রান্না নিয়েই সামনে আসবো। তো যাই হোক, মাছ কটা ভেজে নিচ্ছি আর এই মাছের ঝোল করব আলু দিয়ে। একবারে রান্না মানে পুরোটা রান্না করে তোমাদের সামনে আসছি। মাছ ঝোল তো প্রায়ই দেখাই, তো মাছের ঝোল রেডি। তো আমরা ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিই, দিয়ে কাল সকালে একবারে রান্না নিয়েই তোমাদের সামনে আসছি। যে নেক্সট মর্নিং, সোমবার আজকে। তো সোমবারে সকালবেলা সবাইকে মর্নিং জানিয়ে আমি তো সব সবজিপাতি কেটে নিয়েছি, ডাটা করব। আর ডাল সেদ্ধও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, একবারে রান্না নিয়েই সামনে এলাম। সমস্ত কাজকর্ম, পুজো দেওয়া সব কমপ্লিট, দিয়ে চলে এলাম রান্না করতে। যেহেতু দিনে ডিউটি তোমরা সকলে হয়তো জানো, সেটা তোমাদের আগেও বলেছি। আর এখন রান্না করছি হচ্ছে এই ডাটা, মানে যে কী বলে ওটা, কাঁটোয়ার ডাঁটা, মিষ্টি ডাঁটা বলছিলাম আমি, এটা কাঁটোয়ার ডাঁটাই বলে। তো যাই হোক, কাঁটা ডাঁটোয়া দিয়ে এখন রান্না করছি। তো এখন এসব কাটাকুটি তো কমপ্লিট হয়ে গেছে, মানে উঠেই আগে এসব কাজগুলো করে নিই। এই ডাঁটাগুলো খেতে বেশ মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আর এদিকে সাইডে ডাল চাপিয়ে দিয়েছি। তো রান্নাটা করে নিচ্ছি এখন ঝটপট করে। আর সত্যি বলতে কী বলতে, এই গরমকালে সকালটা বেশ ভালো লাগে। সকালবেলাটাই বেশ একটা সুন্দর স্নিগ্ধ বাতাস বয়, আর এই বাতাসটা আমার প্রচণ্ড প্রিয়। আর বিকালবেলাটার দিকেও একটা সুন্দর হাওয়া বয়। তো সত্যি বলতে সেইভাবে আগের মতন আর সেই সকালের হাওয়াটা উপভোগ করা যায় না, কারণ এটা যদি খোলামেলা ছাদ হতো বা একটা খোলামেলা রাস্তা থাকতো, তাহলে না সেই হাওয়াটাকে একটা অনুভব করা যেত। সেই অনুভবটাও করতে পারছি না। তো যাই হোক, একটা বন্দি দশার মতন পরিস্থিতি। তো কিন্তু এই হাওয়াটা না খুব ভালো, মানে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। যারা পায় তারা তো বোঝেই এর স্নিগ্ধতাটা যে কতটা সুন্দর আর কতটা যে স্বাস্থ্যকর। এই বিশেষ করে এই গরমের সময় ভোরবেলার হাওয়া আর বিকালবেলার একটা মিষ্টি হাওয়া খুবই ভালো লাগে আমার। ওই জন্যেই আমার গ্রীষ্মকালটা খুব প্রিয়। গ্রীষ্মকালটা যতই গরম পড়ুক আর যাই হয়ে যাক, আমার কাছে প্রিয় থাকবেই। কারণ আমার যে জিনিসটা প্রিয় না, সেটা প্রিয়ই থেকে যায়, কখনোই হয়ে যায় না। যাই হোক, গরম পড়ুক আর যাই হোক, তো অত বেশি একটু বেশি গরমকাল নিয়ে বলে ফেলছি। গরমকালকে মনে হয় এত ভালোবাসাটা কেউ দেখায় না, কিন্তু আমি একটু দেখাই। তো মানুষ বসন্তকালের প্রেমে পড়ে, শীতের প্রেমে পড়ে, কিন্তু গ্রীষ্মের প্রেমে পড়ে কেউ পড়ে না। কিন্তু আমি আবার গ্রীষ্মের প্রেমে পড়ি, কারণ গ্রীষ্মকাল আমার খুব পছন্দের কাল। এখানে এই সময়ে যখন তখন স্নান করা যায়, যখন তখন সব কিছু কাজকর্ম করা যায়, নির্দ্বিধায় সব কিছু করা যায়। তার জন্যেই আমার ভালো লাগে গ্রীষ্মকাল। আমার খুব প্রিয় ঋতু যাকে বলে, গ্রীষ্ম ঋতুটা আমার খুব প্রিয় ঋতু। তো এখন পটল আলুর তরকারি করছি, যেমন পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর আলুগুলো যে কী হয়েছে কে জানে না, সেদ্ধ হতে চায় না, কী জানি কী ধরনের আলু। আমি এত সেদ্ধ করছি, এবার দেখি ভাবছি সিটি মেরে সেদ্ধ করবো, নাহলে এইভাবে সম্ভব না এই আলুগুলো সেদ্ধ করা। কি বিচ্ছিরি টাইপের হয়ে গেছে যাকে বলে। তো যাই হোক, এদিকে সাইডে এদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি। গ্রীষ্মকাল বলে কথা, একটু আমের চাটনি না হলে চলে বলো? তো সেই আমের চাটনি চলছে, চলছে বলছি। তারপরে আলু পটলের তরকারিটা তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে করছি। তো আলু পটলের তরকারিটা বেশ ভালোই লাগে। আর ভাবছি সোমবারে আবার নিরামিষ খাচ্ছি নাকি, নিরামিষ না, পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে। আর নিরামিষ খাবো না, কারণ হচ্ছে সকালবেলায় তোমরা তো জানি একই গল্প, এই বাজার কে করতে যাবে, আর রাত্রেবেলায় তো করে রাখার উপায় নেই। তো এই করে রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার রান্নাটা প্যাক করে দেবো, আর আমাদেরটা রেখে দেবো, শান্তনুকে প্যাক করে দেবো।
তোর চচ্চড়ি, আলু পটলের তরকারি, আমের চাটনি আর ডাল ভাতে পেঁয়াজ দিয়ে। তো পরে আসছি, দেখি কখন আসি। সকালবেলা এসেছিলাম আর এখন দুপুর হয়ে গেছে, তো মাঝে সেরকম কিছু ছিল না বলে সেসব আর শেয়ার করলাম না। তো এখনই শেয়ার মানে ব্লগটা শেষ করে দেবো। তো যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।